আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা এসেছি মাহফুসি আইল্যান্ডে। আসলে মালদ্বীপের সবচেয়ে বিখ্যাত যে দ্বীপ সেটার নামই হচ্ছে মাহফুসি দ্বীপ। আপনারা যদি এখানে না আসেন তাহলে মালদ্বীপে আসাটাই আসলে মূলত বৃথা। আমি এক ভিডিওতে হয়তো সব কিছু দেখাতে পারবো না। হ্যাঁ, আমরা হোটেলে উঠেছি। হোটেলের সামনেই দেখলাম এই যে মাহফুসি আইল্যান্ডটা লেখা, ছবি উঠলাম এখানে। আমরা মোটামুটি এখন থেকে ট্যুর শুরু করব। এখানে অনেক কিছু আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন শহরে হচ্ছে গাড়ি থাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এখানে হচ্ছে বোটগুলো সব রেডি আপনাদের নিয়ে যাওয়ার জন্য। শুধু বোট আর সাগরের নীল পানিটার কথা তো মানে না বললেই নয়। সবচেয়ে বড় বিষয়, আমরা হচ্ছে এই হোটেলে উঠেছি, হোটেল হাইকন। সাগরের নীল জলরাশি দেখার জন্য চলে আসতে হবে সবাইকে। এই যে বড় একটা মাছ যাচ্ছে, ছোট ছোট অনেক মাছ আছে, কিন্তু মাছ প্রচুর, মাছ পানির নিচে প্রচুর মাছ দেখা যায়। মালদ্বীপের যারাই আসেন প্যাকেজ আসলে হচ্ছে ওরা মাহফুসি আইল্যান্ডটা ওরা দেয় না, কারণ এখানে আসার জন্য খরচ লাগে বেশি। যদি আপনি সিঙ্গেল আসেন তাহলে হচ্ছে হুলুমালে থেকে আপনার এয়ারপোর্ট থেকে আপনাকে আসতে হবে ট্যাক্সিতে হচ্ছে 6 নম্বর জেটিতে। তারপরে এখান থেকে আপনাকে আসতে হবে হচ্ছে মাহফুজিতে। কিন্তু এখান থেকে পার পার্সন হচ্ছে এখানে ডলার ইউজ হয়, ডলার ইউজ করাই বেটার, কারণ এই দ্বীপে ম্যাক্সিমাম কারেন্সি ডলারগুলো ইউজ হয়, বেশি ডলার। এই কারণে হচ্ছে $15 করে লাগে পার পার্সন আসার ভাড়া। আপনার যদি হোটেল বুকিংটা আগে থাকে তাহলে তার কোনো কথাই নেই। $15 করে পার পার্সন লাগবে। রাত 10টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, এই ব্যাপারটা একটা জানার দরকার আছে, কারণ রাত 10টার পরে আসলে কিন্তু আর বোট পাওয়া যায় না। এই একটা ব্যাপার আছে এখানে। এই যে টুরিস্টরা যাচ্ছে, এই যে একটা টিম।